সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে ভারতে রেল ভ্রমণের একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই একটি ট্রেন দেখুন চলে যাচ্ছে। এর পরবর্তী ট্রেনে আমরা উঠে এর ভেতরকার পরিবেশ বা আসলে ট্রেন বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, একটি ট্রেন আসছে, আমরা এই ট্রেনে ওঠার চেষ্টা করব এবং ট্রেনের ভেতরের পরিবেশ বেশ কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুব সংক্ষিপ্ত একটি ভিডিও। তো এই ট্রেনে আমরা ওঠার চেষ্টা করলাম। দেখুন ট্রেনে যথেষ্ট ভিড়। তো ট্রেনের ভেতরে একটি জানালার পাশে বসার অভিজ্ঞতা আমার হয়েছিল। তো ট্রেনের ভেতরকার পরিবেশ আসলে দেখুন, আপনাদেরকে দেখাই, কার কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানান। আমার বাংলাদেশে আসলে তেমন ট্রেন চলাচলের অভিজ্ঞতা নাই, কারণ ট্রেন আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় না। কিন্তু ভারতে আসলে কেউ যদি মনে করে যে ট্রেনে উঠবো না, আসলে এটা প্রায় অসম্ভব একটি বিষয়। আর ভারতের ট্রেন আসলে খুবই জনপ্রিয়। যেমন আমরা এখান থেকে ঢাকাতে যদি আমরা 6-7 ঘন্টায় যেতে পারি, তো যদি ভারতে এই রাস্তা আমরা যদি ট্রেনে ভ্রমণ করি, তো সেক্ষেত্রে হয়তো 1 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা চলে যাব। মেবি 2 ঘন্টার ভিতরে হয়তো চলে যাব, কারণ খুব দ্রুত গতিতে চলে আর খরচ আসলে খুবই কম। আমরা যদি এখান থেকে ঢাকাতে আসলে 600-700 টাকা দিয়ে চেয়ার কোচে ভাড়া দিয়ে যাই, তো সেক্ষেত্রে ট্রেনে খুব বেশি হলে 40 থেকে 50 টাকা ভাড়া হতে পারে। আমরা যেসব রাস্তা 100-150 টাকা বাস ভাড়া দিই, সেসব রাস্তা 10 টাকা 20 টাকা ভাড়ার ভিতরে আসলে ট্রেন ভ্রমণ হয়ে যায় এবং খুব বেশি দ্রুতও চলে যাওয়া যায়, যার কারণে ট্রেন সার্ভিসটা ভারতে খুব বেশি জনপ্রিয়। তো ইন্ডিয়াতে আসলে কার কার রেল ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং সাথে জানাবেন আমাদের দেশের রেল ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে কেমন ছিল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।